এক কাপড়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সেটার জন্য আমরা আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি আপনার আমার ভোটের অধিকারের আন্দোলন। সেটা জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে এসছে। আমাদের যে চাওয়া, যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন। দেখেন, 17 বছর আমরা নির্যাতিত হয়েছি। আপনি লিটনের লোক বলে আপনি নির্যাতিত হননি। আপনি হাসান জহির লোক, আপনার এই কারণে নির্যাতন হননি, মিথ্যা মামলা খাননি। আপনার শারীরিকভাবে নির্যাতন হয়নি। মফিকুল হাসান তৃপ্তি ভাইয়ের লোক, এই কারণে আপনাকে আওয়ামী লীগের লোক কখনো কোনো বিপদে ফেলায়নি, কি নির্যাতন করেনি, কেসও দেয়নি। আপনি খালিদুজ্জামান মধুর লোক, আপনাকে কেউ এই কারণে আপনাকে মিথ্যা মামলাও দেয়নি, 17 বছর নির্যাতনও করেনি। আপনাকে নির্যাতন করেছে একটি মাত্র কারণে, আপনি বিএনপির লোক, আপনি ধানের শীষের লোক। শুধু একটি কারণেই আপনি নির্যাতিত হয়েছে, আর কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে ধানের শীষ, আমাদের অস্তিত্বের লড়াই হচ্ছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এই ধানের শীষের সবচেয়ে বড় মালিক হচ্ছেন আপনারা। আমার সামনে যে আমার ভাইরা রয়েছে, আপনারা না থাকলে ধানের শীষের কোনো মূল্য নেই। আপনারা না থাকলে বিএনপির কোনো মূল্য নেই। আপনারা আছেন তাই আমাদের মূল্য আছে, আপনারা আছেন তাই বিএনপি আছে। ধানের শীষের মূল কারিগর কাণ্ডারি হচ্ছেন আপনারা, আমরা শুধুমাত্র বাহক। আজকে জনাব তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন একজন বাহক হিসাবে। আমি এর মালিক না ভাই, এর মালিক হচ্ছেন আপনারা, এর মালিক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর মালিক হচ্ছেন বেগম খালেদা জিয়া, এর মালিক হচ্ছেন তারেক রহমান। আজকে আমার খালু একটা ভালো কথা বলেছেন যে মনিরামপুর থেকে চলে আসছে তাদের নির্বাচন করার জন্য, আর আমরা আছি, আমার কামাল আমার সাথে ভালো সম্পর্ক নেই তাই আমি মাঠে যাচ্ছি না, রহিমের সাথে আমার ভালো সম্পর্ক না তাই আমি ভোট করছি না। আরে ভাই, বিপদে পড়েছেন না 17 বছরে? রহিমের সাথে ভালো সম্পর্ক না কামালের সাথে ভালো সম্পর্ক, এটা দেখেছে তারা? তারা দেখেনি। ঘুমাতে পেরেছেন বাড়িতে ঠিক মতো? পারেননি। মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, কবরটাও দেখার সুযোগ হয়নি। জেলখানায় ছিলাম আমরা, দেখেছি অনেকের বাবা মা মারা গেছে, হাউ মাউ করে কাঁদছে, কিন্তু দেখার কোনো সুযোগ নেই। আমরা নির্যাতিত হয়েছি 17 বছর। তো এখনো যদি আমাদের ঘুম না ভাঙে, এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি ধানের শীষের প্রতি ভালোবাসা না আসে, এখনো যদি বিএনপির প্রতি ভালোবাসা না আসে, কখন আসবে ভাই? আবার 17 বছরে ফিরে যেতে চান? হ্যাঁ, এই জামাত আওয়ামী লীগের চোখ খারাপ, আপনার অস্তিত্ব রাখবে না, অস্তিত্বহীন হয়ে যাবেন আপনি। আর জামাতের সাথে যদি আমরা অস্তিত্বহীন হয়ে যাই, আগামী দিনে কেউ ভালোভাবে চলতে পারবেন না সমাজ। অত সহজ না। এই কারণে সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। আজকে ঋণ শোধ করতে হবে বেগম খালেদা জিয়ার। 7 বছর বিনা বিচারে, বিনা চিকিৎসায় জেলে ছিল, তার ঋণ শোধ করার সময় এসেছে 12 তারিখে।